কেশরী পুত্র, আমাকে বারবার জ্বালাতন করে উত্তেজিত করবার চেষ্টা করিস না। তার মানে হলো এই, ওর আর আমার দুজনের শত্রু একই, মর্কট মারুতি। এত জোরে আমি এর আগে কোনোদিনও পালাইনি। কিন্তু মিত্র, এত তীব্র গতিতে আমরা পালিয়ে আসলাম কেন? ওই ভয়ঙ্কর গর্জনের আওয়াজ তুমি কি শুনতে পাওনি? ওই ভয়ঙ্কর গর্জনের আওয়াজে ভয় পেয়ে তো আমরা এখানে চলে এলাম। ভয়? ভয় মানে কি? তুমি কি ভয় কাকে বলে জানো না? না না, ও তো এখন নতুন শিশু, ও এসব কি করে জানবে? আর ও এখনো পাঠশালা যাওয়াই শুরু করেনি। এখন ওকে কি করে বোঝাই যে ভয় জিনিসটা কি হয়? মিত্র, ভয়ের মানে হলো সিংহের ভয়ঙ্কর গর্জন। না না, ভয় মানে হলো ঘুটঘুটে অন্ধকারে ঘুরে বেড়ানো নিশাচর। আরে মিত্ররা, এসব কি জ্ঞান দিচ্ছ তোমরা ওকে? ভয়ের মানে হলো গুরুজির লাঠি। দাঁড়াও, তোমরা কেউ কিচ্ছু জানো না। একটু জ্ঞান আমার থেকেও নাও। যদি কখনো বুক ধড়ফড় করে বা যদি প্রাণের সংশয় দেখা দেয়, মাতা পিতার কথা মনে পড়ে। অথবা বলো ঠাকুমার কথা মনে পড়ে। হ্যাঁ, তখনই বুঝবে যে তোমার ভয় লাগছে। কাল হলো অমাবস্যা, আর যদি তোকে কালকে আমি হাতে পাই, তাহলে কোনো দেবতাও তোকে আমার খাদ্য হওয়া থেকে বাঁচাতে পারবে না। বালি মহানতম, এ তো তোমার জন্য অত্যন্ত শুভ সমাচার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তো শুধু অমাবস্যার দিনই আমার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হবে। তারপর আমার কার্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এবার তো শুধু আমার পরিকল্পনা অনুযায়ী যেন তেন প্রকারে ওই মায়াবী মর্কটকে শুম্ভ সাধন বনে বৃক্ষাসুরের কাছে নিয়ে যেতে হবে। কেশরী নন্দিনী হলো আমার প্রতিশোধ স্পৃহার অন্তিম লক্ষ্য। আমায় তো কিছু একটা করতেই হবে। আরে কি, এই মূর্খটা আবার আমার দিকে কেন আসছে? ও
ও কি এটা কোনোভাবেই জানে না যেখানে আমার সীমার মধ্যে প্রবেশকারীদের প্রাণ নিয়ে নেওয়া হয়? নাকি ও আমায় ভয় পায় না? ভয় তো আমার এখনো লাগছে ওই ভয়ঙ্কর গর্জনের কথা ভেবে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর আর ভয়ের ছিল ওই গর্জন। তুমি যেই হও না কেন, তুমি এখন আর আমি তোমায় এখান থেকে জীবিত ফিরে যেতে দেব না। দাঁড়াও। তোমার পরিচয় কি? তোমার কি মৃত্যুর ভয় নেই নাকি? আমি ফাঁদ পেতে বসে আছি আর তুমি হেসে যাচ্ছ। তোমার বুদ্ধিহীনতায় হাসছি বৃক্ষাসুর। কি? আমি তোমায় এখানে সাহায্য করতে এসেছি আর তুমি আমাকেই হত্যা করতে চাইছো? নির্বুদ্ধিতা তো তুমি দেখাচ্ছ মূর্খ। আমার সীমার মধ্যে এই মৃত্যুর দরজায় আবার এসে দাঁড়িয়েছ। আজ পর্যন্ত কেউ এখান থেকে ফিরে যেতে পারেনি, এবার তুমিও আর যেতে পারবে না। আর এখানে তোমাকে কেউ সাহায্য করতে আসতে পারবে না। যদি কেশরী নন্দনকে চাও তাহলে দাঁড়াও। খুলে বল কি চাইছিস? যদি তুমি আজ আমায় হত্যা করো তাহলে তোমার পরম শত্রু কেশরী নন্দন সারা জীবনের জন্য জীবিত থাকবে, আর তুমি ওকে বধ করার পরিকল্পনা স্বপ্নেই করতে থাকবে। পরম শত্রু কেশরী নন্দন। হ্যাঁ, পরম শত্রু কেশরী নন্দন, ওই মায়াবী মর্কট যাকে বধ করা তোমার একমাত্র লক্ষ্য। আর তোমায় সেই লক্ষ্যে পৌঁছতে আমি তোমায় সাহায্য করতে পারি। শুধুমাত্র আমি মহানতম। কথাটা তো তুমি মন্দ বলনি। ওই কেশরী নন্দন আমার হাতে এসেও বারবার ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে। ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমরা সবাই সময় থাকতেই ওখান থেকে পালিয়ে এসেছি। যদি সিংহের ওই ভয়ঙ্কর গর্জন শুনে আমরা সবাই ওখান থেকে পালিয়ে না আসতাম তাহলে না জানে কি হয়ে যেত। আমার তো মনে হয় ওটা অবশ্যই কোনো ভয়ানক জন্তুর গর্জন ছিল। একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও গন্ধমাদন, সংকোচ করো না। ওই ভয়ঙ্কর গর্জন কোনো প্রাণীর নয়, একটা বিশাল রাক্ষসের ছিল। বুঝলে এবার? রাক্ষস? কোন রাক্ষস?
হ্যাঁ হ্যাঁ, ওই রাক্ষসটার নাম ভিক্ষাসুর। ভিক্ষাসুর নয়, বৃক্ষাসুর ওর নাম। ও খুব নিষ্ঠুর আর ভয়ঙ্কর রাক্ষস। ও খুবই উদ্ধত বালক। আর তুমি কি মনে করো ওকে মারতে তুমি আমায় সাহায্য করতে পারবে? নিঃসন্দেহে একমাত্র আমি মহানতম তোমায় সাহায্য করতে পারি, আর সেই দায়িত্ব আমি পালন করব। ওই মায়াবী মর্কটকে তোমার নিকট আনার এক অভেদ্য আর নির্ভুল পরিকল্পনা আছে আমার কাছে। সম্ভবত তুমি ওই মায়াবী মর্কটকে বধ করতে পারো। তুমি কি সত্যি সত্যি এটা করতে পারবে? আমি মহানতম যদি কাউকে প্রতিশ্রুতি দিই তাহলে তা পালন করি। আমি তো ওকে এনে তোমার হাতে তুলে দেব, কিন্তু তুমি ওকে কি বধ করতে পারবে? তোমার কি এই বলশালী শাখাগুলো দেখে সন্দেহ হচ্ছে? আমি হলাম বৃক্ষাসুর রাক্ষস। তোমার বলশালী বাহুর দৃঢ়তার ওপর সন্দেহ করা নিছকই অমূলক নয়। যদি তুমি ক্রূর রাক্ষস হয়ে থাকো তাহলে তোমার পরম শত্রু মর্কটও বড় মায়াবী। আর ও খুবই ভয়ঙ্কর রাক্ষস। ওর সহস্র বাহুতে হাতির মতো শক্তি। ওর লম্বা লম্বা ছুঁচলো নখ প্রাণঘাতী অস্ত্রের মতো অভেদ্য কাজ করে। ওই মর্কটের বাহুদয়ে সহস্র হস্তির ন্যায় বল আছে। অস্ত্র শস্ত্র ছাড়াই ওই মর্কট ও শত্রুকে বধ করতে সক্ষম। আর আমি তো শুনেছি যদি কারোর ছায়া ওর ওপর পড়ে তাহলে ওকে নিজের কাছে আটকে রাখে। একবার ধরা পড়ার পর ওর থেকে ছাড়া পাওয়া খুবই কঠিন হয়ে যায়। কঠিন নয়, অসম্ভব বলো। ওর থেকে ছাড়া পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ও। নিজের মায়া শক্তি দিয়ে অনেকবার আমার হাত ফসকে পালিয়ে গেছে ও, কিন্তু এইবার ওকে আমি ছাড়বো না। ব্যাস কাল অমাবস্যার দিন ওকে শুধু আমার কাছে নিয়ে এসো। অমাবস্যার দিন আমার নিশাচরী ছল বল শক্তি অসামান্য রূপে জাগ্রত হয়ে ওঠে, যার সামনাসামনি হতে স্বয়ং মৃত্যুও ভয় পায়। তাহলে একসাথে উৎসব করার পরিকল্পনাও করে ফেলো। ওই মায়াবী মর্কট আমার তরফ থেকে তোমার জন্য মিত্রতার এক উপহার হবে। আর তুমি আমার তরফ থেকে ওই মর্কটের জীবন ও হাড়গুলো উপহার স্বরূপ স্বীকার করে নিও। আর যদি তুমি তোমার প্রতিজ্ঞা না রাখতে পারো তাহলে মহানতম বালি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। যদি তোমার মিত্রের মিত্রতার ওপর ন্যূনতম সন্দেহ থাকে তাহলে নাও, এখনই এই মুহূর্তে আমায় আহার রূপে গ্রহণ করো। নাও। নিজের মিত্রের হাতে মৃত্যুবরণ করে আমার একটুও পীড়া অনুভব হবে না।
দাইমা, মারুতিকে দেখেছেন আপনি? এখনো ফিরে এলো না তো? না মহারানী, আমি তো দেখিনি। আচ্ছা, আপনি যান, ওর জন্য দুধের ব্যবস্থা করুন। আজ্ঞে মহারানী। খেলায় এত মগ্ন যে মারুতির আজকাল ক্ষুধার তৃষ্ণারও অনুভব হয় না। এত সময় হয়ে গেল, তাও মারুতি ফিরে এলো না তো। আমি স্বয়ং মারুতিকে উদ্যানে গিয়ে খুঁজে দেখছি। না স্বামী, আমি নিজেই খুঁজে দেখছি। আরে, উদ্যানে তো কই কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? তুমি এত আতঙ্কিত কেন হচ্ছ অঞ্জনা? ও এখন শিশু। দেখো, ওর মিত্রদের সঙ্গে উদ্যানে কোথাও খেলা করছে। কিন্তু উদ্যানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? হতে পারে ওর মিত্রদের সঙ্গে ঝিলের দিকে গেছে। আমি এক্ষুনি কোনো সেবককে পাঠিয়ে ওর খোঁজ নিচ্ছি। স্বামী, আপনি তো আপনার পুত্রের প্রবৃত্তি চেনেন, যে ও কত দুরন্ত। আমার ভয় করছে যে দুষ্টুমি করতে গিয়ে ও যেন নিজের কোনো ক্ষতি না করে বসে। মারুতি তো প্রতিদিন দুধ খায়, সেই জন্য কোনো রাক্ষসী মারুতিকে হারাতে পারবে না। মনে পড়েছে, দুধ। মারুতির দুধ খাওয়ার সময় হয়ে গেছে। মা হয়তো প্রতীক্ষা করছে। আসি মিত্র, আমি তো এবার দুধ খেতে যাচ্ছি। আমার পুত্রের কোনো ক্ষতি হতে পারে না, কারণ আমি ওকে আগেই বুঝিয়ে দিয়েছি যে ও যেন এমন কোনো দুষ্টুমি না করে যাতে কারো কষ্ট হয় আর না কারো কোনো ক্ষতির সম্ভাবনা থাকে। সে তো ঠিক আছে স্বামী, কিন্তু মায়ের মন মানে না। মায়ের মনের কষ্ট কেউ বুঝতে পারবে না। মায়ের জন্য সন্তান ততক্ষণই সুরক্ষিত যতক্ষণ সে তার চোখের সামনে আছে। কি হলো অঞ্জনা? আপনার আদরের পুত্র এসে গেছে। কিন্তু তুমি কি করে জানলে যে মারুতি এসে গেছে? মা যে মনের দৃষ্টি দিয়ে পুত্র আসার সংকেত আমি আগে থেকেই পেয়ে যাই। ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय